সেনা হত্যায় হাসিনা এবং সর্বশেষ জানাবো স্বৈরশাসক হাসিনার পতনে দ্য ইকোনমিস্টের বর্ষসেরা দেশ বাংলাদেশ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সেনা হত্যায় হাসিনা, স্বজনহারা পরিবারের দাবি তদন্ত কমিশন। ডক্টর মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিশ্রুতিতেও ছিল তদন্ত কমিশন গঠনের, কিন্তু হঠাৎ করেই পাল্টে গেল স্বর। বলা হচ্ছে তদন্ত কমিশন নয়, 5 দিনের মধ্যে গঠন করা হবে তদন্ত কমিটি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিবাদে কর্মসূচি ঘোষণা দেয়। ওই দিনই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী পিলখানা হত্যার ঘটনায় তদন্ত কমিটি গঠনের ঘোষণাই দেন। এই ঘটনায় জনমনে প্রশ্ন দেখা দেয়। গভীর সন্দেহের সৃষ্টি হয় এই ভেবে যে 2009 সালে বিডিআর পিলখানায় 57 চৌকোর সেনা কর্মকর্তা সহ 74 জন হত্যার ঘটনায় মহল বিশেষকে রক্ষার উদ্দেশ্যে কমিশনের পরিবর্তে কমিটি গঠনের কথা বলা হচ্ছে কিনা। ইতিহাসের ট্র্যাজিক এই ঘটনার 15 বছরের ভারতের নাচের পুতুল হাসিনা সরকার বহু আলামত বিনষ্ট করে। অনেক প্রত্যক্ষদর্শীকে পদ্ধতিগতভাবে হত্যা করা হয়। পিলখানার সেনা হত্যাকাণ্ডকে নিছক বিডিআর বিদ্রোহ আখ্যা দিয়ে বিচারের নামে করা হয় আইওয়াস। হাজার হাজার নিরপরাধ জওয়ানকে এখনও আটক রাখা হয়েছে বিচারের নামে। ঘটনার পরপর বিদ্রোহ এবং বিস্ফোরক দ্রব্য আইনে পৃথক 2টি মামলা দেয়া হয়। এর মধ্যে একটি মামলা হাইকোর্টে আপিল শুনানির অপেক্ষায়, আরেকটি এখনও বিচারাধীন করে ফেলে রাখা হয়েছে। এভাবে হাসিনার পুরো শাসনামল জুড়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা চলে প্রকৃত ঘটনা। দেশপ্রেমিক সেনাবাহিনীকে এভাবে নেতৃত্ব শূন্য করে দেওয়ার ঘটনায় বেশ কজন সেনা কর্মকর্তা ফ্যাসিস্ট হাসিনার মুখোমুখি দাঁড়িয়ে প্রতিবাদ জানিয়েছিলেন। ঘটনার জন্য হাসিনা এবং তার কয়েকজন দোসরকে দায়ী করেছিলেন। পরে সেসব সেনা কর্মকর্তাকে পরবর্তীতে চরমপন্থী জঙ্গি আখ্যা দিয়ে দমন করা হয়। কর্নেল হাসিনুর রহমানের মতো সেনা কর্মকর্তাকে নির্যাতন করা হয় আয়না ঘরে রেখে। তা সত্ত্বেও ভারত সহ বিভিন্ন দেশের সংবাদ মাধ্যম বাংলাদেশের সেনা কর্মকর্তাদের বক্তব্যে সেনা হত্যাকাণ্ড যে পূর্ব পরিকল্পিত এবং এর নেপথ্যে মাস্টারমাইন্ড যে ভারত, এই তথ্য বেরিয়ে আসে। সেনা হত্যায় ভারত কিভাবে, কোন পর্যায়ে, কতটা সম্পৃক্ত, এটি উদ্ঘাটনে প্রয়োজন ব্যাপক এখতিয়ার সম্পন্ন একটি স্বাধীন তদন্ত কমিশন। দেশ ও জাতির প্রত্যাশা ছিল ভারত সমর্থিত হাসিনা সরকার উৎখাত হলে এমন একটি কমিশন গঠিত হবে। 8 আগস্ট দায়িত্ব নেয়ার পর সরকারের একাধিক উপদেষ্টা এই মর্মে সুস্পষ্ট প্রতিশ্রুতিও ব্যক্ত করেন, কিন্তু এখন বলা হচ্ছে ভিন্ন কথা। বলা হচ্ছে তদন্ত কমিটি গঠনের কথা। এর ফলে মানুষ ক্ষুব্ধ ও হতাশ। এমন প্রেক্ষাপটে 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি পিলখানার সেনা হত্যার ঘটনায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেনাপ্রধান মইনুল আহমেদ, হাসিনার নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী সহ 58 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ জমা দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার শহীদ সেনা কর্মকর্তাদের পরিবারের সদস্যরা চিফ প্রসিকিউটর কার্যালয়ে জমা দেন অভিযোগটি। জমাকৃত অভিযোগ সম্পর্কে অ্যাডভোকেট উদয় তাসমির সাংবাদিকদের বলেন, 2009 সালের 25 থেকে 26 ফেব্রুয়ারি 57 জন সেনা কর্মকর্তা হত্যার সঙ্গে আমরা মানবতা বিরোধী অপরাধ এবং গণহত্যার সামঞ্জস্যতা পেয়েছি। এর সঙ্গে তৎকালীন অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার দোসররা জড়িত ছিলেন। শেখ হাসিনার স্বাধীনতার সার্বভৌমত্বকে সংকটের মুখে ফেলার জন্য এবং তার স্বৈরশাসনকে দীর্ঘস্থায়ী করার জন্য বৃহৎ এবং শক্তিশালী বাহিনীকে ধ্বংস করতে এই মানবতা বিরোধী অপরাধ সংঘটিত করেছে। আজ আমরা শহীদ পরিবারের সদস্যদের উপস্থিতিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে একটি অভিযোগ দাখিল করেছি। আমরা যাদের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেছি এর মধ্যে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার নিরাপত্তা উপদেষ্টা, আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রধান রয়েছে। আমাদের অভিযোগ খুবই সুস্পষ্ট। 2টি বাহিনীকে ধ্বংস করে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে সংকটের মুখে ফেলে আওয়ামী ফ্যাসিস্ট মতাদর্শকে প্রতিষ্ঠা করার জন্য দেশপ্রেমিক এবং দক্ষ ও অফিসারদেরকে খুন করা হয়েছে। তাদের লাশে আগুন দেওয়া হয়েছে এবং বেয়োনেট দিয়ে খুঁচিয়ে তাদের লাশকে ক্ষতবিক্ষত করা হয়েছে। তাদের পরিবারকে আটক করে জিম্মি করা হয়েছে এবং লুটপাট করা হয়েছে। এসব কিছুই মানবতা বিরোধী অপরাধ হিসেবে গণ্য হয়। তাই কমিশন গঠনের মাধ্যমে এসব ঘটনার বিচারের দাবি জানানো হয়েছে। অভিযোগকারীরা বলেন, হাসিনা ও তার দল আওয়ামী লীগ বাংলাদেশের জাতীয় ও রাষ্ট্রীয় স্বার্থবিরোধী রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে
পরিকল্পিতভাবে বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ রাইফেলস ধ্বংসের নীল নকশা প্রণয়ন করে। সেই লক্ষ্য, উদ্দেশ্য ও কর্মসূচি বাস্তবায়নের জন্য সর্বপ্রথম শিকারে পরিণত হয় বাংলাদেশ রাইফেলসে তৎকালীন কর্মরত পেশাদার, সৎ, দক্ষ, মেধাবী ও দেশপ্রেমিক সেনাবাহিনীর অফিসারদের একটি অংশ। শেখ হাসিনা সেনাবাহিনীর দেশপ্রেমিক সেনা অফিসারদের নিজের স্বৈরশাসন পাকাপোক্ত করার লক্ষ্যে প্রথম ও প্রধানতম অন্তরায় বিপত্তি হিসেবে চিহ্নিত করে। তাদের পরিবারের ওপর গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ সংঘটন করার পরিকল্পনা গ্রহণ করার মাধ্যমে নিজের ক্ষমতাকে চিরস্থায়ী করার পরিকল্পনা গ্রহণ করেন। হাসিনা তার পরিকল্পনাধীন স্বৈরশাসন প্রতিষ্ঠার পথ সহজ ও চিরস্থায়ী করতে 2009 সালের 25 ফেব্রুয়ারি সকাল 9টা থেকে পরদিন 26 ফেব্রুয়ারি সন্ধ্যা পর্যন্ত রাজধানী ঢাকায় অবস্থিত পিলখানার সদর দফতরে তৎকালীন বিডিআরে কর্মরত নিরস্ত্র সেনাবাহিনীর অফিসার এবং তাদের পরিবারকে নিশ্চিহ্ন করে দেওয়ার উদ্দেশ্যে তাদের ওপর পরিকল্পিতভাবে পদ্ধতিগত উপায়ে নারকীয় হত্যাকাণ্ড চালায়। ভিকটিম সেনাবাহিনীর অফিসারদের এবং তাদের পরিবার পরিজনকে আটকাবস্থায় জিম্মি করে। কিছু মৃত সেনাবাহিনীর অফিসারদের লাশ পুড়িয়ে দেয়, লুটপাট চালিয়ে এবং শারীরিক মানসিকভাবে আঘাত ও লাঞ্ছিত করে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ সংঘটন করে। সেই সময়কার নৃশংস ওই ঘটনায় 57 সেনা অফিসার সহ সর্বমোট 74 জন শহীদ হন। অভিযোগকারীরা বলেন, শেখ হাসিনা এই গণহত্যাকে অন্যান্য নিরাপত্তা বাহিনী সহ সব দেশপ্রেমিক জনগণকে কড়া বার্তা দেওয়ার জন্য মাধ্যম হিসেবে গ্রহণ করে। এই মানবতা বিরোধী ও গণহত্যার মাধ্যমে সমগ্র সেনাবাহিনী ও রাজনৈতিক নেতাকর্মী, জনপ্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শেখ হাসিনা ও ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতাদর্শ বাস্তবায়ন, লুটপাট, রাষ্ট্রবিরোধী ও সন্ত্রাসমূলক কর্মকাণ্ডের কোনো প্রতিবাদ করার সাহস ও শক্তি হারিয়ে ফেলে। শেখ হাসিনা এবং তার দোসর কর্তৃক সংঘটিত গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের শিকার সব শহীদ, আহত, অঙ্গহানি হওয়া ও গুমকৃত ব্যক্তিদের প্রতি ন্যায় বিচার প্রতিষ্ঠা, তাদের ক্ষতিপূরণ প্রদান এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের মাধ্যমে জাতিকে কলঙ্কমুক্ত করার জন্য সরকারের প্রতি জোর অনুরোধ জানাচ্ছি। অভিযোগ দায়েরকালে বিডিআরের তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল শহীদ শাকিল আহমেদের পুত্র ব্যারিস্টার রাকিন আহমেদ, শহীদ কর্নেল মুজিবুল হকের স্ত্রী ফেরদৌসী, কর্নেল কুদরত এলাহির পুত্র সাকিব রহমান সহ অন্তত 20 শহীদ পরিবারের সদস্য উপস্থিত ছিলেন। কমিশন গঠনের দাবি শহীদ পরিবারের। আগে থেকেই বিডিআর পিলখানা হত্যাকাণ্ডের নেপথ্যে কুশীলবদের খুঁজে বের করতে ব্যাপক ক্ষমতা সম্পন্ন কমিশন গঠন সহ 7 দফা দাবি জানিয়ে আসছিলেন শহীদ পরিবারের সদস্যরা। এসব দাবিতে গত 17 আগস্ট সংবাদ সম্মেলন করেন বিডিআরের সাবেক ডিজি শহীদ শাকিল আহমেদের পুত্র ব্যারিস্টার রাকিন আহমেদ। তিনি হাইকোর্টের রায় অনুযায়ী তদন্ত কমিশন করে পর্দার আড়ালে থাকা ষড়যন্ত্রকারীদের বের করে আনার দাবি জানান সেদিন। দাবির মধ্যে রয়েছে ইতোপূর্বে সম্পাদিত তদন্ত প্রতিবেদনগুলো প্রকাশ করা, হাইকোর্টের অনুযায়ী ইনকোয়ারি তদন্ত, কমিশন করা অফিসিয়াল গ্যাজেট প্রজ্ঞাপন করে 25 ফেব্রুয়ারিকে শহীদ সেনা দিবস ঘোষণা করা, নিহতদের শহীদের মর্যাদা প্রদান, 25 ফেব্রুয়ারি জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, পিলখানা ট্র্যাজেডিকে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা, এই ঘটনায় চাকরিচ্যুত সেনা কর্মকর্তাদের চাকরি ফেরত অথবা ক্ষতিপূরণ প্রদান এবং নির্দোষ কোনো বিডিআর জওয়ানকে শাস্তি না দেয়া। সংবাদ সম্মেলনে পিলখানার সেনা হত্যাকাণ্ডের সঙ্গে শেখ হাসিনা সহ জড়িত ব্যক্তিদের নাম প্রকাশ করা হয়। অন্যান্যের মধ্যে শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকী, তৎকালীন সেনাপ্রধান মইনুল আহমেদ, সাবেক আওয়ামী এমপি ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, শেখ ফজলুল করিম সেলিম, জাহাঙ্গীর কবির নানক, তৎকালীন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ এবং সাংবাদিক মুন্নি সাহা। গতকাল ট্রাইব্যুনালে হত্যাকাণ্ডের সংশ্লিষ্ট শেখ হাসিনার সহ 58 জনের নামে তালিকা দেওয়া হয়, কিন্তু তদন্তের স্বার্থে সবার নাম প্রকাশে অপারগতা প্রকাশ করে ট্রাইব্যুনালের প্রসিকিউশন ইউনিট। স্বৈরশাসক হাসিনার পতনে দ্য ইকোনমিস্টের বর্ষসেরা দেশ বাংলাদেশ। প্রতি বছরের মতো এবারও বছরের সেরা দেশ নির্বাচন করেছে দ্য ইকোনমিস্ট। সেই ফলাফল অনুযায়ী 2024 সালের বর্ষসেরা দেশ বাংলাদেশ। বৃহস্পতিবার এই বিষয়ে প্রকাশিত দ্য ইকোনমিস্টের প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। গণমাধ্যমটি 2024 সালের জন্য সেরা দেশের তালিকা প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, সবচেয়ে ধনী, সুখী বা নৈতিকভাবে শ্রেষ্ঠ স্থান অধিকারী কিনা সেই হিসেবে নয়, সেরা দেশ বেছে নেওয়া হয় আগের 12 মাসে সবচেয়ে বেশি উন্নতি করেছে কিনা সেই বিচারে। এবারের সেরা দেশ বেছে নেওয়ার ক্ষেত্রে চূড়ান্ত তালিকায় ছিল 5টি দেশ।
বাংলাদেশ ছাড়াও সিরিয়া, আর্জেন্টিনা, দক্ষিণ আফ্রিকা ও পোল্যান্ড রয়েছে এই তালিকায়। শেষ পর্যন্ত দ্য ইকোনমিস্টের সংবাদদাতাদের মধ্যে উত্তপ্ত বিতর্কে বেছে নেওয়া হয় সেরাদের, যেখানে বর্ষসেরা দেশ নির্বাচিত হয় বাংলাদেশ এবং রানার আপ সিরিয়া। প্রতিবেদনে বাংলাদেশ সম্পর্কে বলা হয়েছে, আমাদের এবারের বিজয়ী বাংলাদেশ, যারা এক স্বৈরশাসককে উৎখাত করেছে। আগস্টে ছাত্রদের নেতৃত্বে রাজপথে আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হয়, যিনি 17.5 কোটি জনসংখ্যার দেশটি 15 বছর ধরে শাসন করছিলেন। দেশের স্বাধীনতার হিরোর এক কন্যা হিসেবে তিনি একসময় অর্থনৈতিক প্রবৃদ্ধির নেতৃত্ব দিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে তিনি দমন শুরু করেন, নির্বাচনে কারচুপি করেন, বিরোধীদের কারাগারে পাঠান এবং নিরাপত্তা বাহিনীকে আন্দোলনকারীদের ওপর গুলি চালানোর নির্দেশ দেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।